গুম, খুন ও গণহত্যার প্রতিবাদে রাজধানী বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে থেকে ইসলামী ছাত্র শিবিরের গণমিছিল শুরু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, ছাত্র শিবিরের তো গণমিছিল শুরু হয়েছে, কারা কারা অংশ নিয়েছেন, বক্তারা কি বলছেন? দেখুন, এখানে আজকে আসলে কোনো ধরনের বক্তৃতার ঘটনা কিন্তু ঘটেনি। আমরা যেটা দেখেছি যে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বায়তুল মোকাররম থেকে এই মিছিলটি শুরু হয়ে শাহবাগের দিকে যাচ্ছে এই মুহূর্তে, এবং আমরা শাহবাগের একেবারেই কাছাকাছি রয়েছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই যে মিছিল, গণমিছিল, এটির আয়োজন করা হয়েছে এবং এই মিছিলে অনেকেই কিন্তু আসলে অংশ নিয়েছে। বেশ বড় একটি মিছিল হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা এসেছেন, যারা এই মিছিলে যোগ দিয়েছেন, তারা বারবারই আওয়ামী লীগ, ছাত্রলীগ নিষিদ্ধের, ছাত্রলীগকে তো নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকেও নিষিদ্ধের কথা বলছেন তারা, এবং পাশাপাশি তারা দাবি জানাচ্ছেন যে যত দ্রুত সম্ভব আবু সাইদ মুগ্ধদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও কিন্তু এই গণমিছিল থেকে জানানো হচ্ছে। আমরা দেখছিলাম যে যখন এই মিছিলটি শুরু হয়েছে, একেবারেই বায়তুল মোকাররম থেকে যখন শুরু হয়েছে, তখন থেকেই কিন্তু আসলে এই মিছিলের সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা স্লোগানে পুরো যে এলাকা, যে এলাকা দিয়ে যাচ্ছে সব জায়গায় একেবারেই মুখর করে রাখছেন, এবং তারা বলছিলেন যে ফ্যাসিবাদের জায়গা আর বাংলাদেশের মাটিতে হবে না, এই বাংলার মাটিতে ফ্যাসিবাদের জায়গা হবে না বলে কিন্তু তারা স্লোগান দিচ্ছিলেন। এবং তাদের সঙ্গে যখন আমরা কথা বলার চেষ্টা করছিলাম, তারাও বলছিলেন যে বাংলাদেশে আর যেন ফ্যাসিবাদ কায়েম হতে না পারে সেই ব্যবস্থা করতে হবে, এবং আওয়ামী লীগের যেই রাজনৈতিক অবস্থান বা আওয়ামী লীগ যেই রাজনৈতিকভাবে যেই অত্যাচার চালিয়ে গিয়েছে সেইগুলো বন্ধ এবং সেগুলোর বিচারের দাবিও কিন্তু তারা জানিয়েছেন। আমরা তাদের সকাল থেকেই তারা আসলে এই যে মিছিলের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়েছিলেন। বায়তুল মোকাররমের সামনে থেকে ঠিক বাদ জুমা এই মিছিলটি শুরু হয়, এরপর সেটি সচিবালয় থেকে প্রেস ক্লাব হয়ে এই মুহূর্তে শাহবাগে এসে জড়ো হয়েছে, এবং শাহবাগে এখানে হয়তো তারা এখন আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য রাখার যে বিষয়টি সেটি হয়তো করতে পারেন, কিন্তু এর আগ পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে শিবিরের কোনো নেতাকর্মী কোনো ধরনের বক্তব্য কিন্তু রাখেননি। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা বলছিলেন যে তারা আসলে গণমানুষের সম্পৃক্ততা বাড়াতেই এই গণমিছিলের আয়োজন করেছেন, এবং পাশাপাশি ফ্যাসিবাদের দোসর যারা রয়েছে তাদের বিরুদ্ধেই এই মিছিল, এবং যারা আসলে ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিল, যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, ফ্যাসিবাদের সহযোগী ছিল, তাদেরকেও বিচারের মুখোমুখি করার দাবি জানানো হচ্ছে ছাত্র শিবিরের এই মিছিল থেকে। আমরা এই মিছিলের একেবারেই শুরু থেকে যদি বলি, শুরু থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মিছিলের সঙ্গে শিবিরের যত নেতাকর্মী রয়েছে, ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ, সবাই কিন্তু সম্পৃক্ত হয়েছেন বা সবাই এসেছেন। এই মুহূর্তে এই শাহবাগ মোড়ে এসে ছাত্র শিবিরের যে মিছিলটি, গণমিছিলটি, সেটি অবস্থান নিয়েছে। এরপর এখান থেকে পরবর্তী কোনো কর্মসূচি হয়তো ঘোষণা করা হবে। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। শাহবাগ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।